হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। তো ফ্রেন্ডস, আপনারা এই 2025 সঠিক নিয়মে আপনারা ইউটিউব চ্যানেল কিভাবে খুলবেন। দেখুন ফ্রেন্ডস, আপনারা হয়তো ইউটিউব চ্যানেল খুলেছেন, অনেকেই ইউটিউব চ্যানেল খোলার সাথে সাথে কিন্তু ভুল করে ফেলে। তো ইউটিউব চ্যানেল খোলার সময় যদি আপনি কিছু ভুল করে ফেলেন, তাহলে কিন্তু আপনার সেই চ্যানেলে কোনো দিনের জন্য ভিডিও ভাইরাল হবে না। আজকাল কিন্তু বহু কন্টেন্ট ক্রিয়েটার আছে, ঠিক আছে, মানে বহু কন্টেন্ট ক্রিয়েটার আছে, তাদের ভিডিও কিন্তু একদমই ভাইরাল হয় না, এখনও পর্যন্ত কিন্তু সাকসেস হতে পারছে না। কেন সাকসেস হতে পারছে না? তারা চ্যানেল খোলার সাথে সাথে কিছু না কিছু ভুল করছে, ঠিক আছে। চ্যানেল খোলার সময় আমাদের কি কি ভুল থেকে বাঁচতে হবে বা কোন কোন ভুল থেকে আমাদের বেরোতে হবে, সেটা কিন্তু আমাদের জেনে তারপর কিন্তু সেই চ্যানেলটা ক্রিয়েট করতে হয়। ঝাঁকমাক করে আমি চ্যানেল খুলে দিলাম, ইউটিউবের মধ্যে গিয়ে যে কোনো একটা চ্যানেলের নাম বসে দিলাম, দিয়ে দেওয়ার পরে কিছু করলাম না, ঠিক আছে, কি হলো না হলো দেখলাম না, ভিডিও আপলোড করা শুরু করে দিলাম, সেই চ্যানেলে কোনো দিনের জন্য ভিডিও ভাইরাল হবে না। আমি আপনাদের কাছে স্টেপ টু স্টেপ দেখিয়ে দেবো, ঠিক আছে। ভিডিওটা যদি আপনাকে স্কিপ না করেন, স্টেপ টু স্টেপ দেখে দেবো যে একদম অরিজিনাল, মানে এই 2025 সঠিক নিয়মে, ঠিক আছে, একটা ইউটিউব চ্যানেল কীভাবে ক্রিয়েট করবেন। সেই ইউটিউব চ্যানেল থেকে আপনারা লাখ লাখ টাকা কিন্তু একসময় ইনকাম করতে পারবেন এই ভিডিওটা দেখার পরে। এই ভিডিওটা দেখার পরে যখন আপনার চ্যানেলটা করবেন, যেটি আপনার চ্যানেল ভাইরাল হয়ে গেছে, তো ওই চ্যানেল থেকে কিন্তু আপনি লাখ লাখ টাকা কিন্তু অর্জন করতে পারবেন ইউটিউব প্ল্যাটফর্মের বুক থেকে, সোশ্যাল মিডিয়া থেকে আপনার কিন্তু লাখ লাখ টাকা কিন্তু মানে ইনকাম করতে পারবেন। তো সেই টাকা আপনি যদি ইনকাম করতে চান, বা আপনার যদি একটা চ্যানেল খোলা যদি মন্তব্য থেকে থাকে, ভিডিওটা কেউ স্কিপ না করে সম্পূর্ণ ওয়াচ করবেন, আপনাদের কাছে বিনয় নিবেদন করছি। অনেকেই আছে যে কিভাবে খুলবো, কি করব, যারা দেখবেন চালাক চতুর, তারা কিন্তু মানে বুঝে সুঝে চ্যানেলটা খোলে, মানে চ্যানেলে কি ভুল করব কি না হবে, চ্যানেলটা করতে গিয়ে কোনো ভুল হয়ে যাবে, তারা কিন্তু ভাবে। আর যারা দেখবেন যে ঠিক আছে ভাবে না, জানে না, তারা কিন্তু ঝপ করে খুলে ভিডিও আপলোড করার জন্য কিন্তু ব্যস্ত হয়ে যায়। সেই কারণে কিন্তু তারা খুব তাড়াতাড়ি কিন্তু পৌঁছতে যায়, ঠিক আছে, এগুতে পারে না ইউটিউব প্ল্যাটফর্মের বুকি। তো চলুন আর বেশি না দেরি করে ভিডিওটা শুরু করাও। আমি আপনাদেরকে স্ক্রিন ভিডিও নিয়ে গিয়ে সম্পূর্ণ ব্যাপারটা দেখিয়ে দেবো ক্লিয়ার টু ক্লিয়ার, যে একটা ইউটিউব চ্যানেল এই 2025 সঠিক নিয়মে কিভাবে খুলে আপনার ভিডিওটা আপনি ভাইরাল করবেন। তো চলুন ভিডিও শুরু হোক। যদি ভিডিও ভালো লাগে তো সেটা লাইক মারবেন। লাইক মারলে কি হয়, আপনার জন্য ভিডিও বানানোর উৎসাহ কিন্তু যথেষ্ট বেড়ে যায়। চ্যানেলের নতুন সদস্য ব্যক্তি হলে অবশ্যই সাবস্ক্রাইব চ্যানেলের সঙ্গে থাকবেন। আমি এই ধরনের ভিডিও প্রত্যেকটা দিন জন্য আপলোড করি, সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, আপনারা যদি চ্যানেল করতে চান, তাহলে কিন্তু আপনাদের একটা জিমেল কিন্তু ক্রিয়েট করতে হবে, এই গুগলের সঙ্গে যেন সাইন আপ হয়ে যায়, ঠিক আছে, নাহলে কিন্তু আপনার কিন্তু চ্যানেল করতে পারবেন না। দেখুন ফ্রেন্ডস, ঠিক আছে, আপনার যে জিমেলে আপনি চ্যানেলটা করবেন, ঠিক আছে, সেই জিমেলটা যেন ফ্রেশ হওয়া চাই, বা নতুন খুললে সব থেকে দুর্দান্ত হবে। এখানটা আমি ওয়াইটি স্টুডিওটা ওপেন করে, ইউটিউবটা এখানটা আমি ওপেন করে নিলাম। ইউটিউবটা ওপেন করে নিয়ে নেওয়ার পরে, ঠিক আছে, আমি এই জিমেলটা একদম ফ্রেশ জিমেল খুলেছি, ঠিক আছে, এই জিমেলে আমার কোনো কিছু নেই। এখানটা আমি এই প্রোফাইলে ক্লিক করব, এখানে কিন্তু প্রোফাইল শো হবে। প্রোফাইলে ক্লিক করলাম, ক্লিক করার পর এই জায়গাটা দেখুন, ঠিক আছে, এখান দেখুন চ্যানেলের ওপর ক্লিক করবেন। এখান দেখুন, ঠিক আছে, সুইচ অ্যাকাউন্ট, চাইলে আপনার যদি অন্য জিমেল থাকে, আপনি এখান থেকে সুইচ অ্যাকাউন্টের ওপর ক্লিক করে আপনি লগ ইন করে নেবেন। তো আমি এখান থেকে ক্লিক করব। ক্লিক করার পরে, ঠিক আছে, এরকমই একটা ইন্টারফেস চলে আসবে। তো এই জায়গাটা দেখুন, ঠিক আছে, ক্রিয়েট সেকশনটার উপর আমি এখান থেকে ক্লিক করে দেবো, দিয়ে পুরো জিমেলটা পুরো সম্পূর্ণভাবে খুলে নেবো। এখান থেকে কিন্তু নতুনভাবে আমার জিমেলটা খুলে গেল, ঠিক আছে। এবার খুলে যাওয়ার পর আবার আমি প্রোফাইলে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন ফ্রেন্ডস, ঠিক আছে, জিমেলটা কিন্তু এরকম একটা অপশান কিন্তু আমার চলে আসলো, তখন অন্যরকম ছিল। এখানে দেখুন, ঠিক আছে, ভিউ চ্যানেল, এই ভিউ চ্যানেল সেকশনটার উপর আপনার ক্লিক করবেন। ভিউ চ্যানেল সেকশনের উপর যখন ক্লিক করবেন, ক্লিক করার পরে এই জায়গাটা দেখুন, ঠিক আছে, আপনার কিন্তু চ্যানেল করতে হবে, এই ক্রিয়েট সেকশনটার উপর কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে, ঠিক আছে। এখান থেকে দেখুন এই যে কলম আছে, কলম সেকশনের উপর আপনার ক্লিক করবেন। এই কলম সেকশনটার উপর যখন ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে দেখুন আপনার নাম শো হবে, প্লাস এখানে দেখুন চ্যানেল, ঠিক আছে, হ্যান্ডেল, এখানে দেখুন চ্যানেল ইউআরএল, এখানে দেখুন ডিসক্রিপশন, ঠিক আছে, এগুলো কিন্তু আপনার ঠিক করতে হবে। সর্বপ্রথম আমি এখান থেকে চ্যানেলের নামটা এখান থেকে আমি সরিয়ে দেবো, ঠিক আছে। আমি যে কোনো একটা জিনিস দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে। তো আমি যে কোনো একটা চ্যানেল দিয়ে দিচ্ছি এখানে, আমি এখানে, ঠিক আছে, AMS, ঠিক আছে। তো আমি এখান থেকে দিয়ে দিলাম AMS, ঠিক আছে, এখান থেকে আমি AMS টিপস ধরে নিন, এটা আমার চ্যানেলের নাম AMS টিপস, ঠিক আছে। তারপর দেখুন ফ্রেন্ডস, ঠিক আছে, এই যে সেভ দেখতে পাচ্ছেন, সেভ সেকশনের উপর কিন্তু আপনাদেরকে কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে কিন্তু ওখানে আমার সেভ হয়ে যাবে, দেখুন সেভ হয়ে গেছে। এইবারে মেন কথা হলো কি, চাইলে আপনি চ্যানেলে হ্যান্ডেল ঠিক করতে পারেন এখন, ঠিক আছে। এই জায়গাটা আপনি এগুলো এরমভাবে আপনি কেটে দেবেন। কেটে দিয়ে দেওয়ার পর যে কোনো কিছু অক্ষর আপনি এখানে দিয়ে দেবেন সরাসরি। যেমন ধরুন আমি 52 দিচ্ছি, দেখি 52টা কী বলে। 52টা ওখানে না, 52টা অন্যজনের হয়ে গেছে, ঠিক আছে, দেখি। তারপরে এটাও নিয়ে নিয়েছে, ঠিক আছে। এইসব অক্ষরগুলো আমি দিয়ে চেক করছি।
এগুলো কিন্তু এখন নিচ্ছে না, ঠিক আছে। তো এইটা আমি দিয়ে দেখি, দেখুন এটা আমার নিয়ে নিয়েছে, ঠিক আছে। এরকমই যখন নিয়ে নেবে আপনাদের এই যে সেভ সেকশন আছে এখানে কিন্তু আপনারা সেভ করে দেবেন। তো আমি সেভ করলাম না, শুধু আমি চ্যানেলের নামটা বসে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এবার হচ্ছে ডিসক্রিপশনে আপনারা যাও লিখতে পারেন, ঠিক আছে। যেমন এখানটা আমি হাই, ঠিক আছে, এখানটা আমি হাই দিয়ে দিচ্ছি। দেখুন এখানে হাই দিয়ে দিচ্ছি, দিয়ে দেওয়ার পরে যে সেভ আছে সেভে আপনারা ক্লিক করবেন। কেন আমি এখানটা করছি না, কেন এটা আমি করব না, ঠিক আছে। মানে এতে আমি আমার সম্পূর্ণ ব্যাগ হয়ে গেছে, এতে আমি করবো না, সেরকম আমি নামটা বসে দিচ্ছি। এবারে আপনারা চাইলে ঝাউক ডিসক্রিপশনে দিয়ে দিতে পারেন। তারপর দেখুন এই যে অপশানটা আছে না, এটা আপনার বন্ধ না থাকে, যেন অনই থাকে, ঠিক আছে। থাকার সাথে সাথে কিন্তু এখানে কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। এখানে দেখুন, ঠিক আছে, এখানে দেখুন ক্যামেরার মতো সেকশন আছে, এখানে ক্লিক করলে কিন্তু আপনার গ্যালারি শো হবে, ঠিক আছে। এখানে দেখুন গ্যালারি, এখানে দেখুন ক্যামেরা। তো এখান থেকে আমি, ঠিক আছে, গ্যালারি গায়ে ক্লিক করবো। ক্লিক করার পর যে কোনো একটা ফটো এখানে কিন্তু নিতে হবে। যেমন ধরুন আমি এই ফটোটা নিয়ে আমি প্রোফাইলে দিয়ে দেবো, ঠিক আছে। দেখুন এরকমভাবে বসে গেছে, নিচেই দেখুন সেভ আছে, সেভ সেকশনে ক্লিক করলে সেভ হয়ে যাবে। আমি সেভ করলাম না। এখানে দেখুন, ঠিক আছে, কালো মতো যে সিস্টেমটা, এখানে পিছনে কিন্তু ব্যাকগ্রাউন্ড, এখানে আপনার ক্যামেরার গায়ে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন গ্যালারিতে আপনার যে কোনো আপনার ব্যাকগ্রাউন্ড যদি করে রাখেন, ঠিক আছে, ব্যানার চ্যানেলের, সেই ব্যানার কিন্তু আপনি এখান থেকে লাগাতে পারবেন। আমি করে রাখি না, আমি লাগাইনি। এখান থেকে আমি এবার বেরিয়ে চলে আসলাম। বেরিয়ে আসার পরে কিন্তু আমাদের চ্যানেল কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, চ্যানেলে আর কিন্তু কোনো কাজ নেই। এখান থেকে আমি যদি ভিডিও আপলোড করি, তো এখান থেকে এবার কিন্তু ভিডিও আপলোড করা যাবে, ঠিক আছে। এখান থেকে কিন্তু ভিডিও আপলোড করা যাবে। তো ভিডিও আপলোড করার আগে আপনাদের আরও কিছু সেটিংস সম্পূর্ণ পড়ে আছে। সেটিংসগুলো কি, এখান থেকে আমি ওয়াইটি স্টুডিওটা খুলে নিলাম। ওয়াইটি স্টুডিওটা খুলে নিয়ে নেওয়ার পরে, ঠিক আছে, এই ওয়াইটি স্টুডিওটা আমি খুলে নিয়েছি। এখানে আমি ক্লিক করব। এই জায়গাটা আমি যখন একটা ভিডিওর গায়ে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখান থেকে ফ্রেন্ডস, ঠিক আছে, কলম সেকশন আছে, ঠিক আছে। এই কলম সেকশনটার উপরে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখুন ডিসক্রিপশন সব কিছু আছে। তারপর দেখুন ফের এখানে একটা কলম সেকশন কিন্তু আপনার শো হবে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে, ঠিক আছে, এই জায়গাটা দেখুন, ঠিক আছে, এখান থেকে কিন্তু আপনার থাম্বনেল নিতে হবে, ঠিক আছে। মানে আপনি যদি থাম্বনেল যদি করে রাখেন, আমি এখান থেকে, ঠিক আছে, চেঞ্জ করলাম। তো দেখুন আমার চলে এসেছে। আমি যদি যে কোনো একটা ফটোর গায়ে যদি ক্লিক করি, এতে আমার থাম্বনেল করা নেই, দেখুন আমার থাম্বনেল কিন্তু চলে এসেছে। যেমন আমি আপনাদের বোঝানোর জন্য এখানে ডান সেকশনে ক্লিক করলে কিন্তু সেভ হয়ে যাবে। এইবার প্রথম কথা হলো ফ্রেন্ডস, যে আপনি এই যে থাম্বনেল কিন্তু আপনি লাগাতে পারবেন না। কেন লাগাতে পারবেন না? যতক্ষণ না আপনার চ্যানেলটা ভেরিফাই থাকবে। তো ভেরিফাই করতে গেলে আপনি কি করবেন, সরাসরি আপনি এই যে আপনার যে ফোনের যে ক্রোম সেকশনটা আপনি এখান থেকে ওপেন করে নেবেন, ঠিক আছে। তো এখান থেকে ওপেন করে নিয়ে নেওয়ার পর আপনার কিন্তু এখানে কিন্তু লগ ইন করে নিতে হবে। আপনি যে মানে জিমেলে চ্যানেলটা করেছেন সেই জিমেলটা আপনার এখানে লগ ইন থাকতে হবে। তো আমি এখান থেকে লগ ইন করে নেবো ফ্রেন্ডস। তো দেখুন এখানে আমি লগ ইন করে নিয়েছি, এমএস টিপস, ঠিক আছে। দেখুন এখান থেকে আমি লগ ইন করে নিয়েছি। নো ভিডিও আপলোড, ঠিক আছে, 0 ভিউজ 0 ওয়াচ টাইম, ঠিক আছে। এখানে যদি আমি মানে আনসেকশনে ক্লিক করি, ঠিক আছে, আনসেকশনে দেখুন কিছুই নেই, ঠিক আছে। এগুলো কিন্তু সব কিন্তু কমপ্লিট করতে হবে। এই যেমন ধরুন দেখুন, ঠিক আছে, এখানে দেখুন 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম, ঠিক আছে, শর্ট ভিডিও হলে 10 লাখ, এগুলো কিন্তু সব কিন্তু আমার কিন্তু কমপ্লিট করতে হবে। তারপর কিন্তু আমি কিন্তু অ্যাপ্লাই নাও বাটন পাবো, নাহলে কিন্তু দেখুন জেট নোটিফিকেশন বলে এই অপশানটা আছে। এখানে দেখুন ফ্রেন্ডস, ঠিক আছে, সম্পূর্ণ লেখা আছে বেকাম মি ইউর ইউটিউব পার্টনার, মানে আমরা কিন্তু ইউরও ইউটিউব পার্টনার হতে চাই, ঠিক আছে। বেকাম মি হয়ে পড়ে আছে। তো এটা তো হয়ে গেল, ঠিক আছে, এটা আমার লগ ইন আছে। এবার আমি ক্রোম সেকশনটা ওপেন করে নেবো। এখানে দেখুন ফ্রেন্ডস, ঠিক আছে, ইউটিউব লোগো শো হবে, সেখানে আমি ক্লিক করে দেবো। এখান থেকে ক্লিক করে দিয়ে দেওয়ার পরে এখান থেকে, ঠিক আছে, আমার একটা পেজে নিয়ে যাবে। তো এরকমই একটা পেজে কিন্তু চলে এসেছে। এইবার হচ্ছে ফ্রেন্ডস, ঠিক আছে, আপনারা সেই জিমেলটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো জিমেলটা সিলেক্ট করার আগে আপনাদের এরকমই আসবে না, আপনাদের ইউটিউবের মতো আসবে। তো ইউটিউবের মতো আসলে আপনারা কি করবেন, এখান থেকে দেখুন ফ্রেন্ডস, ঠিক আছে, এই যে 3 লাইন আছে, এই 3 লাইন সেকশনটার উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান দেখুন ফ্রেন্ডস, ঠিক আছে, ডেস্কটপ সাইট, এই টিকটা আপনাদেরকে থাকবে না, এই টিকটা আপনারা দিয়ে দেবেন, দিয়ে ডেস্কটপ সাইট করে নেবেন। মানে আপনারা কম্পিউটার সাইটে চলে আসবেন, কম্পিউটার লগ ইনে চলে আসবেন, ঠিক আছে। তারপর দেখুন আমি ফের ঠিক আছে, এখান থেকে আমি এবার সেই জিমেলটা আমি এখান থেকে, ঠিক আছে, লগ ইন করে নেবো। তো আমার কিন্তু সেই জিমেলটা কিন্তু এখানে কিন্তু নেই, ঠিক আছে, আমার কিন্তু অন্য জিমেল। তো আমি এখান থেকে লগ ইন করে নেবো ফ্রেন্ড। তো ওই প্রোফাইলে যখন ক্লিক করবেন, ক্লিক করার পরে এই জায়গাটা দেখবেন, ঠিক আছে, সুইচ অ্যাকাউন্ট। আমি একটু যদি জুম করি আপনারা বুঝতে পারবেন, এখান থেকে জুমই হবে না, ঠিক আছে। আমি আপনাদেরকে কিভাবে দেখাবো, এখান থেকে হচ্ছে জুমই হবে না ফ্রেন্ডস, ঠিক আছে। দেখুন এখান থেকে জুম হচ্ছে না, ঠিক আছে, এখানে জুম হচ্ছে না। এখানে দেখুন, ঠিক আছে, গুগল অ্যাডসেন্স, এখানে দেখুন, ঠিক আছে, সুইচ অ্যাকাউন্ট, এই সুইচ অ্যাকাউন্টের উপরে ক্লিক করলে কিন্তু আপনাদেরকে, ঠিক আছে, সেই জিমেলটা কিন্তু এখানে শো হবে, সম্পূর্ণ জিমেল এখানে শো হবে। এবার আপনারা সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে সিলেক্ট করে নেব।
দেখুন এখান থেকে আমি সিলেক্ট করে নিয়েছি সেই জিমেলটা। এইবারে জিমেলটা যখন আমার সিলেক্ট হয়ে গেছে, এটা হচ্ছে আমার নিউ জিমেল, ঠিক আছে, যে জিমেলে চ্যানেল করেছি। তো এই যে যখন সিলেক্ট হয়ে গেছে, ফের আমি এই ঠিক আছে এই যে প্রোফাইল, ফের এই প্রোফাইলটার উপর আমি ক্লিক করব। ক্লিক করার পর এই জায়গাটা আপনারা ভালোভাবে দেখতে পাবেন, ঠিক আছে, ভিউ ইউর চ্যানেল। এই ভিউ ইউর চ্যানেলের উপর এখানে আমি ক্লিক করে দেবো। তো ভিউ ইউর চ্যানেলের উপর আমি যখন ক্লিক করেছি, ক্লিক করার পর এরকমই একটা ইন্টারফেস চলে আসবে। এই জায়গাটা দেখুন, ঠিক আছে, দেখুন কাস্টম চ্যানেল, এই কাস্টম চ্যানেলের উপর কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে। তো এখানে আমি ক্লিক করে দিলাম। এখানে আমি ক্লিক করে দিয়ে দেওয়ার পর আমার কিন্তু আরেক পেজে নিয়ে যাবে, ঠিক আছে, আরেক ওয়েবসাইটটা কিন্তু ওপেন হবে। এখানে একটু ধৈর্য ধরতে হবে। এই চ্যানেলের সেটিংসগুলো যদি আপনি না করেন বা আপনি যদি ভেরিফাই না করেন, তাহলে কিন্তু আপনি কখনো ঠিক আছে আপনার মানে ভিডিও কিন্তু ভাইরাল হবে না। এটা আপনি সম্পূর্ণভাবে খেয়াল রাখবেন। এখান থেকে আমি ক্রিয়েট নিউতে আমি ক্লিক করে দিলাম। দিয়ে দেওয়ার পর ঠিক আছে, ডিসক্রিপশনে কিছু দিইনি বলে বারবার ডিসক্রিপশন আসছে, দেখতে পাচ্ছেন। তো এখান থেকে দেখুন ফ্রেন্ডস, ঠিক আছে, এই জায়গাটা আপনার দেখতে পাবেন আপলোড, ঠিক আছে, এই জায়গাটা আপনার দেখতে পাবেন আপলোড, এখানে দেখতে পাবেন আপলোড। এইগুলো কোনগুলো আপলোড, এখানে হচ্ছে ঠিক আছে আপনার চ্যানেল ব্যানার লাগাতে পারবেন, এখানে হচ্ছে চ্যানেল প্রোফাইল মানে লোগো লাগাতে পারবেন। এই আপলোড সেকশানে ক্লিক করলে কিন্তু আপনার মানে ঠিক আছে গ্যালারি ওপেন হয়ে যাবে। এখানে আপনারা ভালোভাবে দেখতে পাবেন একটা, আমি এই জায়গাটা জুম করে দেখিয়ে দেবো। এই জায়গাটা দেখুন ফ্রেন্ডস, ঠিক আছে, এখানে দেখুন সেটিংস, এই সেটিংস সেকশনটার উপর কিন্তু আপনাদের কিন্তু ক্লিক করতে হবে। আমি এই সেটিংসের উপর ক্লিক করে দিলাম। সেটিংসের উপর ক্লিক করে দিয়ে দেওয়ার পরে এই জায়গাটা আপনারা ভালোভাবে দেখতে পাবেন, ঠিক আছে। এখানে আপনারা দেখুন ফ্রেন্ডস, ঠিক আছে, এই জায়গাটা দেখুন, ঠিক আছে, চ্যানেল, এখানে দেখুন, ঠিক আছে, আপলোড, তারপর দেখুন ফ্রেন্ডস, ঠিক আছে, সর্বপ্রথম থাকবে কিন্তু জেনারেল। তো এই চ্যানেল সেকশানে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো চ্যানেল সেকশানে ক্লিক করার আগে এখানে কিন্তু আপনাদেরকে কান্ট্রি সিলেক্ট করে নিতে হবে। তো আমি এখান থেকে এই কান্ট্রির গায়ে ক্লিক করলাম। ক্লিক করার পরে ঠিক আছে, এই জায়গাটা আমি আমার কান্ট্রিটা দেখে নেবো কোথায় আছে, ঠিক আছে। এখানে সেই কান্ট্রি তো দেখা যাচ্ছে না, এখান থেকে কান্ট্রিটা আমার খুঁজতে হবে। তো ফ্রেন্ডস এখানে কান্ট্রিটা আপনারা খুঁজে নেবেন, কান্ট্রিটা আমি এখন ছেড়ে দিচ্ছি। তো আমি এখানে চ্যানেল সেকশানে ক্লিক করব। চ্যানেল সেকশানে ক্লিক করার পরে এই জায়গাটা কিন্তু আপনার কিন্তু কান্ট্রি সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তো আমি এখান থেকে ক্লিক করলাম। এখান থেকে ক্লিক করার পর এখান থেকে আমার আমি ইন্ডিয়া সিলেক্ট করে দেবো, ঠিক আছে। কেন ইউটিউব যাতে বুঝতে পারে এই ইন্ডিয়া সিলেক্ট হয়ে গেছে। দেখুন ইন্ডিয়াটা সিলেক্ট হয়ে যাওয়ার পর এই জায়গাটা দেখুন, ঠিক আছে, অ্যাডভান্স সেটিংস, এই অ্যাডভান্স সেটিংসের উপর কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এই জায়গাটা দেখুন, ঠিক আছে, নট ফর কিডস, ঠিক আছে, আপনি বড়দের জন্য হলে ঠিক আছে ওপরে ঠিক আছে ইয়েস করবেন, বাচ্চাদের জন্য হলে নট ফর কিডস, ঠিক আছে, ওইটা আপনারা সিলেক্ট করে দিয়ে এখান থেকে সেভ করে দিলে কিন্তু ডাইরেক্টলি আপনার ভিডিও আপলোডের সময় এই অপশনটা বারবার সেখানে শো হবে না, ঠিক আছে। তারপর দেখুন, ঠিক আছে, এই জায়গাটা ঠিক আছে ফিচার এলিজিবিলিটি, দেখুন ফিচার এলিজিবিলিটির উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এই জায়গাটা দেখুন আমার প্রথম কিন্তু একটা কিন্তু গ্রিন অপশন আছে, ঠিক আছে, এই দেখুন প্রথমটা কিন্তু গ্রিন আছে, দ্বিতীয়টা গ্রিন নেই, তৃতীয়টা গ্রিন নেই, এই দুটো সব গ্রিন করতে হবে। তো এইবার আপনার ভেরিফাই করতে গেলে কি করবেন, দেখুন ফ্রেন্ডস, ভেরিফাই করতে গেলে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই জায়গাটা আমি একটু জুম করি, এখানে আপনারা স্পষ্ট দেখতে পাবেন, দেখুন, ঠিক আছে, ভেরিফাই ফোন নাম্বার, দেখছেন, এই ভেরিফাই করলে কিন্তু আপনার ওটা স্যাংশন টিক হয়ে যাবে। তো এই ভেরিফাই ফোন নাম্বার সেকশনের উপর আপনারা ক্লিক করবেন। এখানে আপনারা যখন ক্লিক করবেন আপনারা বারবার খেয়াল রাখবেন যে একটা মানে ঠিক আছে ফোন নাম্বারে কিন্তু একটা চ্যানেল ভেরিফাই হবে, বারবার কিন্তু হবে না। আপনি যদি ভেরিফাই করে নেন অন্য চ্যানেলে, ঠিক আছে, আপনার ওই নাম্বারে, তাহলে ফের আপনার অন্য নাম্বার এখানে দিতে হবে। তো এখানটা আমি একটু জুম করব। জুম করার পর এই জায়গাটা দেখুন, ঠিক আছে, ইন্ডিয়া সিলেক্ট আছে, ঠিক আছে। তারপর দেখুন ওপরে দেখুন টেক্সট, নিচে দেখুন কল। তো এইবারে আপনি যে পাসপোর্টটা নিতে চান, যে ওটিপিটার দ্বারাই আপনি ভেরিফাই করবেন, সেটা আপনি টেক্সটের মাধ্যমে নেবেন না কলের মাধ্যমে নেবেন সেটাও শো হচ্ছে। এখান দেখুন, ঠিক আছে, আপনার কিন্তু ফোন নাম্বারটা বসাতে হবে। তো আমার টেক্সটে থাকবে, আপনাদের ইচ্ছা মতো আপনার যেখানে বসিয়ে দিতে পারেন, ঠিক আছে। তো এখান থেকে এইবার আপনি ফোন নাম্বার এখান থেকে আপনি ডায়াল করবেন, ঠিক আছে। এখান থেকে এরমভাবে আপনি ফোন নাম্বার এরমভাবে আপনি ডায়াল করতে থাকবেন, ঠিক আছে। এইভাবে আপনি ফোন নাম্বার ডায়াল করে দিয়ে দেওয়ার পরে এই যে নেক্সট যে সেকশন আছে, এই নেক্সটে কিন্তু আপনার ক্লিক করলে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। তো তারপর ওটিপি আসবে, ওটিপিটা দিয়ে দেবেন, স্যাংশন ভেরিফাই হয়ে যাবে। তো আমি ভেরিফাই করবো না, এতে আমি ভিডিও আপলোড দেবো না, কারণ ফ্রেন্ডস আমার অলরেডি যে সিম আছে সেই সিমে আমার ভেরিফাই হয়ে আছে চ্যানেল, এতে ভেরিফাই হবে না। আমার অন্য নাম্বার নেই যে আমি আপনাদেরকে দেখে দেবো, আপনারা করবেন, আশা করি অবশ্যই হবে, ঠিক আছে। তো এটা তো একটা তো হয়ে গেল। এবার এখানে ঠিক আছে, ঠিক আছে এই যে মানে এই যে ফিচারে, ঠিক আছে, এলিজিবিলিটি, ঠিক আছে, এলিজিবিলিটি ফিচারে এখান থেকে আপনাদেরকে চ্যানেলের যে কিওয়ার্ড, সেই কিওয়ার্ড কিন্তু লাগাতে হবে, ঠিক আছে। তো সেই কিওয়ার্ডের সেকশনটা ঠিক আছে, আমি কিন্তু এটা কিন্তু দেখাতে ভুলে গেছি। এখানে দেখুন চ্যানেল কিওয়ার্ড,
আপনারা কিওয়ার্ড লিখবেন যে আপনার কি রিলেটেড চ্যানেল। কেন এই কিওয়ার্ডগুলো লিখলে কি হবে, আপনার চ্যানেলটা যে সে সার্চ করলে তার কাছে কিন্তু দ্রুত গতিতে সাজেস্টে পৌঁছে যাবে। যেমন ভিডিও সার্চে আসে সেম কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু তার কাছে পৌঁছে যাবে। যদি আপনি যদি যে অক্ষর মেরে সার্চ করুক তার কাছে চ্যানেলটা যেতে বাধ্য করবে। আপনি এখান থেকে দিয়ে দেবেন, যেমন আমি দিয়েছি AMS, ঠিক আছে, সরি AMS, ঠিক আছে, এখান থেকে আমি দিয়েছি ট্রিপস, এখানে আমি দিয়ে দিলাম। তারপর ঠিক আছে এই জায়গাটা আমি দিয়ে দেবো, ঠিক আছে, মানে ঠিক আছে ইউটিউব, ঠিক আছে স্টুডিও, এখান থেকে আমার মতো আমি কিন্তু দিয়ে দিচ্ছি, আপনাদের মতো আপনারা দিয়ে দেবেন ফ্রেন্ডস, ঠিক আছে। এগুলো আমি আপনাদেরকে কি দেখাবো, কারণ আমি এই চ্যানেলটা করব না। যেমন আমি এখান থেকে দিয়ে দিয়েছি দুটো, এবার আপনারা আপনাদের মর্জি মতো আপনারা দিয়ে দেবেন কি কি রিলটা নিয়ে কাজ করেন। এইগুলো হয়ে যাওয়ার পরে ঠিক আছে এই জায়গাটা আপনারা দেখুন, এইগুলো যখন আপনার কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখান থেকে সেভ সেকশন চলে এসছে, এই সেভে আপনারা ক্লিক করে দিলে কিন্তু সেভ হয়ে যাবে। প্রথমে আপনারা সেভ করে তারপর ভেরিফাই চলে যাবেন, ডাইরেক্ট ভেরিফাই হয়ে যাবে, ভেরিফাই করে সেভ করলেও হবে, তারপরে আপনাদের কাজ কমপ্লিট হয়ে যাবে। এইবার আপনারা এখান থেকে ব্যাক করে বেরিয়ে আসবেন, আর কোনো কাজ নেই। তারপর আপনারা ভিডিও আপলোড করা ধরবেন, তারপরে আপলোড করবেন, আপলোড করে আপনার থাম্বনেল লাগাতে পারবেন, ঠিক আছে। আপলোড করার পরে আপনারা প্রাইভেট বা আনইনস্টল, ঠিক আছে, বা ভিজিবিলিটি পাবলিক এইগুলো আপনার আনইনস্টলে রেখে আপলোড করবেন, ঠিক আছে। নাহলে সরাসরি প্রথম যে জিমেলে আপনি চ্যানেল করবেন সেই জিমেলে ডাইরেক্ট কিন্তু পাবলিক হয়ে যাবে, ওই অপশনটা কিন্তু আপনার সিলেক্ট করে নিতে হবে। তো যাই হোক ফ্রেন্ডস, একটি ছোটো ভিডিও ছিল, যে ভালো লাগে অবশ্যই লাইক মারবেন, চ্যানেলটি নতুন সদস্য ব্যক্তি হলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থেকে যাবেন। ধন্যবাদ ভিডিও দেখার জন্য, আবার দেখাবো নতুন একটা ভিডিও।